মাত্র কিছুদিন আগেও তিন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান, রিয়াজ ও ফেরদৌসের বন্ধুদের এক্সাম্পল দেওয়া হতো সবখানে। অথচ ক্ষমতার পালাবদলে বদলে গেলেন রিয়াজ আর শাকিবকে বানালেন ভিলেন। যৌথ প্রযোজনা ছবি নবাব নিয়ে আন্দোলনে নেমেছেন চলচ্চিত্রের 14টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। আর তারই সংবাদ সম্মেলনে 20 জুন মঙ্গলবার রিয়াজ শাকিবকে নিয়ে এমন সব কথা বললেন যা যেকোনো শাকিব ভক্তকেই করবে রাগান্বিত। নায়ক শাকিবকে উদ্দেশ্য করে শিল্পী সমিতির সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ বলেন, শাকিব খান বলেছেন নবাব ছবিতে বাংলাদেশের পুলিশকে হাইলাইট করা হয়েছে, পুলিশের পক্ষে কথা বলা হয়েছে। এই ছবি বাঙালি জাতি ও এই দেশের পুলিশকে গর্বিত করবে। কিন্তু নবাব ছবির টিজার দেখে যা বুঝলাম সেখানে তিনি ইন্ডিয়ান পুলিশের পোশাক পরেছেন। আর এতেই থেমে থাকেনি রিয়াজ, তিনি শাকিবের ভারত প্রীতি নিয়েও কথা বলেন। শাকিব কি বাংলাদেশ ভুলে গেছে নাকি বাংলাদেশ ভারত দুটোকে এক করে ফেলেছে? রিয়াজ আরো বলেন, এরা কারা যারা বাইরের চলচ্চিত্র আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন? যৌথ প্রযোজনা ইতিবাচক একটা দিক, কিন্তু সেটা নাম বেঁচে যা হচ্ছে তা তো আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কোন মোহে শাকিব খান তার ঘর ভুলে গিয়ে পরের ঘরে সাফাই গেছেন তা আমি বুঝি না। এরপর রিয়াজ নিজের করা যৌথ প্রযোজনার ছবি নিয়ে সাফাই গিয়ে বলেন, এর আগেও যৌথ প্রযোজনায় অনেক ছবি হয়েছে, আমিও করেছি কয়েকটি ছবি, কিন্তু নিয়মের এত অবমাননা ছিল না। তবে রিয়াজের প্রশ্নের জবাবও অনেক দর্শক দিয়ে দিয়েছেন। তাদের প্রশ্ন, নবাব তো এখনো মুক্তিই পায়নি, তাহলে ছবি না দেখেই রিয়াজ কিভাবে বুঝলেন যে শাকিব খান বাংলাদেশি না ভারতের পুলিশ? আর শাকিব ছবির ট্রেলারে যেটা পড়েছেন সেটা ভারতের পুলিশের পোশাক নয়। এই বিষয়ে রিয়াজকে আরো জ্ঞান আহরণের পরামর্শ দেন শাকিবের ভক্তরা। দর্শক, আপনি কি রিয়াজ যা বলেছেন তার সাথে একমত নাকি শাকিবের ভক্তদের সাথে একমত? জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।